নমস্কার বন্ধুরা, আশা করি প্রভু যিশুর কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের বড়দিন ও নতুন বছরের শুরুটা সুন্দরভাবে কেটেছে। গত কয়েকটা দিন আমরা সবাই উৎসব আর নতুন শুরুর আনন্দে মেতেছিলাম, তাই না? চারিদিকে আলোকসজ্জা, সাজানো ঘর, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, কেকের সুগন্ধ আর শুভেচ্ছা বিনিময় সব মিলিয়ে একটা আলাদা আনন্দের পরিবেশ ছিল। কিন্তু এখন যখন বড়দিনের উৎসব পেরিয়ে নতুন বছরের বাস্তব জীবন শুরু হচ্ছে, তখন অনেকের মনেই একটা শূন্যতা এসে যায়। ঘরের সাজসজ্জা গুছিয়ে ফেলা হচ্ছে, আলোকগুলো নামানো হচ্ছে, আর মনে হচ্ছে আনন্দের দিনগুলো বুঝি শেষ, আবার সেই চেনা রুটিনে ফিরে যেতে হবে। নতুন বছরের শুরুতে এই অনুভূতিটা অনেকেরই হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই মন খারাপ কাটিয়ে ওঠার একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। উৎসবের দিন শেষ হতে পারে, কিন্তু যিশুর শিক্ষা কখনো শেষ হয় না। বড়দিন ও নতুন বছর আমাদের শুধু একটি উৎসব নয়, এটি আমাদের নতুন জীবন ও নতুন আশার কথা মনে করিয়ে দেয়। আর নতুন বছর আমাদের সেই শিক্ষাগুলো বাস্তবে বেঁচে থাকার সুযোগ দেয়। আজ আমরা জানব বড়দিন ও নতুন বছরের পর আমাদের আসল দায়িত্ব কি এবং কিভাবে যিশুর শেখানো পথে নতুন বছরটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। চলুন যিশুর সেই অমূল্য শিক্ষাগুলো আমরা নতুন বছরে নতুন করে জীবনেও প্রয়োগ করি। বন্ধুরা, যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছিলেন, তিনি কিন্তু শুধু আনন্দ করার জন্য বা জাঁকজমক দেখানোর জন্য আসেননি। তিনি এসেছিলেন আমাদের একটা পথ দেখাতে। বড়দিন চলে যাওয়ার পর যখন আমরা আমাদের সাধারণ কাজে, অফিসে বা স্কুলে ফিরে যাই, তখনই শুরু হয় আমাদের আসল পরীক্ষা। এই সময় আমাদের মূলত তিনটি বিষয়ের ওপর মন দেওয়া উচিত। এক, যিশুর ভালোবাসাকে অভ্যাসে পরিণত করা। বড়দিনে আমরা যেমন সবাইকে মেরি ক্রিসমাস বলেছি, একে অপরের সাথে ভালো ব্যবহার করেছি, সেই একই স্বভাব কি আমরা সারা বছর ধরে রাখতে পারি না? যিশু শিখিয়েছেন যে সব থেকে বড় ধর্ম হলো ভালোবাসার ধর্ম। উৎসব শেষ হয়ে গেলে আমরা যেন আবার একে অপরের প্রতি রুক্ষ না হয়ে উঠি। আমাদের কথা, কাজ এবং আচরণের মাধ্যমে যেন অন্যরা বুঝতে পারে যে আমরা যিশুর অনুসারী। ছোট ছোট কাজে মানুষের সেবা করা, বড়দের সম্মান করা এবং বন্ধুদের বিপদে পাশে দাঁড়ানোই হলো যিশুর আসল শিক্ষা। 2, ক্ষমা ও সহনশীলতা। বড়দিন আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের কত বড় বড় ভুল ক্ষমা করেছেন। তাই আমাদের কাজ হলো অন্যদের ক্ষমা করা। হয়তো গত এক বছরে কারো সাথে তোমার ঝগড়া হয়েছে বা মনোমালিন্য হয়েছে, এই বড়দিন পরবর্তী সময়ে সেই তিক্ততা ভুলে গিয়ে নতুনভাবে সম্পর্ক শুরু করো। যিশু ক্রুশের ওপর থেকে আমাদের জন্য ক্ষমা চেয়েছিলেন। তাই আমরা যদি কাউকে ক্ষমা করতে না পারি, তবে আমাদের বড়দিন পালন সার্থক হবে না। মনে রেখো, ক্ষমা হলো হৃদয়ের সবথেকে বড় শান্তি। 3, হৃদয়ের আলো জ্বালিয়ে রাখা। আমরা বাড়ির বাইরের ডেকোরেশন, লাইটগুলো হয়তো আজ বন্ধ করে দিচ্ছি, কিন্তু যিশু যে আমাদের মনের অন্ধকারে ভালোবাসার আলো জ্বেলে দিয়ে গেছেন, সেটা যেন কখনোই নিভে না যায়। বাইবেলে বলা হয়েছে যে যিশু হলেন জগতের আলো। সেই আলো এখন তোমার ভেতরে। তোমার কাজের মাধ্যমে সেই আলো এখন অন্ধকারময় পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। কোনো দুস্থ মানুষকে সাহায্য করা, কারো মুখে হাসি ফোটানো বা একাকী মানুষের সঙ্গী হওয়া, এটাই হলো বড়দিনের সেই আলোকে বয়ে নিয়ে চলা। বন্ধুরা, 2000 বছর আগে যখন প্রথম বড়দিন হয়েছিল, সেই মেষপালকরা বা পণ্ডিতরা কিন্তু সারা জীবন সেই গোয়াল ঘরে বসে থাকেননি। তারা তাদের সাধারণ জীবনে ফিরে গিয়েছিলেন, কিন্তু তাদের মন বদলে গিয়েছিল। আজ আমাদেরও সেই একই পথে চলতে হবে। বড়দিন মানে শুধু কেক খাওয়া বা নতুন জামা পরা নয়। বড়দিন হলো যিশুকে নিজের হৃদয়ে স্থান দেওয়া। উৎসবের প্যান্ডেল বা আলোকসজ্জা যখন থাকবে না, তখনও যেন তোমার ব্যবহারে বড়দিনের সেই পবিত্রতা থাকে। যিশু কোনো সিজনাল অতিথি নন, তিনি তোমার জীবনের চিরস্থায়ী বন্ধু। তিনি প্রতিদিন তোমার সাথে আছেন, তোমার সমস্যাগুলোতে তোমার হাত ধরে আছেন। তাই মন খারাপ করো না। ডেকোরেশন সরে গেলেও যিশু সরেননি। চলো আমরা শপথ নিই যে যিশুর সেই শিক্ষা, অর্থাৎ প্রেম, সেবা আর ক্ষমা আমরা সারা বছর পালন করব। তুমি যদি প্রতিদিন অন্তত একজন মানুষকে যিশুর ভালোবাসার কথা বলতে পারো বা কারো সাহায্য করতে পারো, তবে তোমার জন্য প্রতিদিন হবে বড়দিন। তোমাদের এবারে বড়দিনের সব থেকে প্রিয় মুহূর্ত কোনটা ছিল? আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব।
আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে যিশুর এই সুন্দর বার্তা সবার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জেসাস লাভ বাংলা চ্যানেল। সবাই খুব ভালো থেকো, যিশুর শান্তিতে থেকো। ঈশ্বর তোমাদের সবার মঙ্গল করুন। জয় যিশু।